একটা সোসাইটি সে কমপ্লেক্স বলে বলি না আমরা, সেই শহরের দিকে যে কমপ্লেক্সগুলো থাকে মোটামুটি একটা গেট দিয়ে ঢুকে অনেকগুলো বিল্ডিং টাইপের না, যার যা বাইরে রয়েছে দিয়ে এটা টাবোটা একদম সেম একটা প্ল্যাটু টাইপের, মানে সেম প্ল্যান সমতলে আছে। তো তার সাথে প্রচুর জায়গা ফায়গা আছে, জায়গা রাখা রয়েছে এখানে। ইভেন এখানে জিনিসটা এতটা অ্যাভেলেবেল, মানে আমরা যে রাস্তা দিয়ে ট্রাভেল করে এসেছি সেটা দেখে লাগবে পুরোটাই আইসোলেটেড, বাট এখানটা এসে বুঝতে পারছি এখানে সুপার মার্কেট অব্দি আছে। মানে অতটাও আইসোলেটেড নয় এই জায়গাটা। কারণ এবার উপরে যেটা কী ভালো হবে আমরা জানি না, বাট এই জায়গাটা খুব সুন্দর। আর আমরা আপাতত কালো মেঘের জন্য ভেবেছিলাম যে 90-80-90% বৃষ্টির সম্ভাবনা আছে, বাট এইখানে আকাশের সম্ভাবনা, আকাশটা দেখে যা লাগছে তার জন্য আবহাওয়া দপ্তরের এক্সপার্ট না হলেও হবে, বলা যায় যে বৃষ্টিটা আশা করছি হবে না। হোপ অ্যান্ড অনলি হোপ উই হ্যাভ। তো দেখা যাক, আমরা উপরের দিকে উঠি, কাজাতে যাবো। কাজাতে কিছু সাইট সিইং আছে সেগুলো বলবো। আচ্ছা বলবো কাজাতে কী কী সাইট সিইং আছে আজকে, আমরা কোন কোন পয়েন্টগুলো যাবো টুয়ার্ডস কাজা যেতে গিয়ে যেগুলো ভিজিট করবো। আজকে আমরা যাব প্রথমে, আমরা কালকে এখানকার টাবু মনাস্ট্রিটা মিস হয়ে গেছিলো, তো প্রথমে আমরা টাবু মনাস্ট্রি যাবো, তারপর আমরা ঢুকবো ঢাঙ্কারের রাস্তায়, ঢাঙ্কারে গিয়ে ঢাঙ্কার মনাস্ট্রি যাবো, দিয়ে তারপর কুমড়ি বলে একটা জায়গা আছে, কুমড়ির মধ্যে একটা মনাস্ট্রি আছে, কুমড়ি মনাস্ট্রি যাবো, দিয়ে লাস্টে একটা পিন ভ্যালি একটা জায়গা আছে, পিন ভ্যালিতে গিয়ে লাস্টে আমরা নিজে কনক্লুড করবো কাজাকে হোটেল আছে, হোটেল ওল্ড মং বলে, এই হোটেল ওল্ড মঙ্গে গিয়ে আমরা আজকে আমরা স্টেটা করবো। আমাদের কাজেতে টোটাল 2 দিনের স্টে আছে। আর এই যে জায়গাগুলো আছে এগুলো যদি আমরা পাংচুয়ালিটি মেনটেন করি তাহলে আমরা প্রত্যেকটা ভিজিট করতে পারবো। গুড মর্নিং, ব্লগ 1, মানে ফার্স্ট আজকের ডেট প্রথম। আমাদের এটা যেতেই হয়নি, মানে গাড়িতে উঠতে হয়নি, জাস্ট আমাদের হোটেলের সামনেই ছিল। কালকে যেহেতু লেট পৌঁছেছি তো এই জায়গাটা আমরা ভিজিট করতে পারিনি। এটা হচ্ছে ট্যাবো মনেস্ট্রি, ঠিক আছে? এটা একদম সারাউন্ডিংস পুরো লাহোলা স্পিতি যে ডিস্ট্রিক্ট যেটা মধ্যে পড়ে সেটার মধ্যে এটা পড়ে। কিং অফ গজ সামথিং, স্পেলিংটা একটু দেখে নিতে হবে, তিনি এটাকে স্ট্যাবলিশ করেছিলেন। এটা বেসিক্যালি এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে যে 10th থেকে 17th সেঞ্চুরির মধ্যে এই মনেস্ট্রিটা স্ট্যাবলিশ হয়েছিল। এখানে বিভিন্ন টাইপের, মানে বলা হয় যে এটা নাকি ওল্ডেস্ট মানে যতগুলো আমাদের ইন্ডিয়াতে বা ওভারঅল সে বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে তার মধ্যে এটা ওল্ডেস্ট। 1996-এ এখানে দালাই লামা এসেছিল, আর 1000 বছর 1996-এ এটা স্ট্যাবলিশড হয়েছে। মানে বুঝতেই পারছেন এটা কতটা ওল্ড। আমি একটু ঘুরিয়ে একটা সিনেমেটিক ভিডিও দেখাবো। এখানে একটা সবচেয়ে ওল্ডেস্ট লিভিং মামি যেটাকে বলি, যে একজন মানুষ নিজেকে মডিফাইড করে দিয়েছে, বেঁচে থেকেছে, একটা প্রচুর পুরনো ওল্ড একটা ব্রাহ্মণ বা মং যেটাকে আমরা বলছি। তো তিনি, আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এই মনেস্ট্রিতেই আছে, বাট এরা লোকালরা বলছে যে এখানে নেই, সেটা আমাদের আর একটু যেতে হবে। বাট যেতে পারি কিনা সেটা আলাদা ব্যাপার, বাট ওটা একটু দেখার ছিল ইচ্ছে। যেহেতু আমরা একটা MBBS স্টুডেন্ট, আমরা সবাই ডাক্তার, তো আমরা দেখতে চাইছিলাম যে কী করে সম্ভব 130 বছর না 135 বছর বয়স ওনার, উনি এখনও বেঁচে আছেন একদম মামিফাইড হয়ে, ঠিক আছে? তো জিনিসটা একদম বিয়ন্ড সায়েন্স লাগলো, তাই ইচ্ছে ছিল, দেখা যাক হয় কিনা। এখানকার আর্কিটেকচারগুলো দেখলে বুঝতে পারা যায় যে মানে পুরোনো জমানায় বা পুরোনো টাইমে কীরকম করে জিনিসটা বানানো হতো। যেমন আমার সামনে একটা আছে হচ্ছে দ্য গোল্ডেন টেম্পল, জাস্ট এটা বলছে গোল্ডেন টেম্পল, কিছুই নেই, একটা মানে দেখে লাগছে এটা মাটির দরজা টাইপের বড় করে দেওয়া। আর এটা আছে, নাম দিয়েছে হচ্ছে জি সার কাং, এটাকে ওরা লোকাল ভাষায় বলছে জি সার কাং দ্য গোল্ডেন টেম্পল। যদি কেউ গেম অফ থ্রোনস দেখে থাকো, যে খালিসি খাল যেগুলো ছিল না, এই ভাষার অনেকটা আমার তাই সেরকমই লাগছে। খিল খর খাং দ্য মিস্টিক মান্ডালা টেম্পল, খিল খাং। আমরা আছি প্রায় 11,000 ফিটে টাবো বলে একটা যে জায়গাটাতে বললাম, সেখানকার সুপার মার্কেট, মানে যারা ভাবে যে এখানে কিছু পাওয়া যায় না বা কি অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু। ফটোশ্যুটের জন্য আমাদের এখানে একটা প্রিপারেশন চলছে। ব্যাকগ্রাউন্ডটা হবে এরকম, পাহাড় থাকবে, এখান থেকে অ্যাঙ্গেল হবে, দাদাকে শেখানো হচ্ছে অ্যাঙ্গেলটা, গাঙ্গুলি বলে দিচ্ছি অ্যাঙ্গেল মাস্টার। আর এই হচ্ছে ভিউ। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম হচ্ছে লাহোল স্পিতির দিকে, মনেস্ট্রিগুলো ভিজিট করবো, কিন্তু রাস্তাটা অনেকটা, মানে আমি লাদাখ ভিজিট করেছি তো লাদাখের সিমিলার রাস্তা, জাস্ট প্ল্যাটুর উপর দিয়ে সোজা, আর চারপাশে মাউন্টেন, পুরো মাউন্টেনের ব্যাপারটা রয়েছে। তো আমরা ভাবলাম গাড়িটাকে দাঁড় করিয়েছি, আমরা সেই ড্রিম ফটোগুলো দেখি না সবাই গাড়ির ওপরে, তো একটা সেই ছবি। আশা করি যদি আমাদের এক্সপেরিমেন্ট ঠিকঠাক হয় একটা ভালো ছবি আমরা পাবো। লেটস সি। सो हेलो, আমরা আছি भाई, अभी हम कहाँ पे, मतलब ये जगह ताबो मतलब पेरिफेरल ताबो के साइड पे हम लोग जा रहे हैं टूवर्ड्स काजा।
তো আমরা এখানে একটা জাস্ট মনেস্ট্রিগুলো ভিজিট করবো আজকে। মনেস্ট্রিগুলো সবকটা মনেস্ট্রি দেখার চেষ্টা করবো, কিন্তু রাস্তাতে যে জায়গাগুলোতে আমরা দাঁড়াচ্ছি সেখানে একটা মানে মোটামুটি ভিউ পয়েন্ট পেয়েছি। এটা স্পিতি রিভার, এটা স্পিতি রিভার যাচ্ছে, আর এখানে একটা ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ। কার ছবি কতটা ভালো, এটা একটা কম্পিটিশন চলে যে কার কতটা ভালো উঠতে পারে আর কতটা অ্যাঙ্গেল করে তোলা যায়। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, নর্মাল সবই চলছে, পাশ থেকে নদীও বয়ে যাচ্ছে নদীর মতো করে। আমি জানি এটা র্যান্ডম থটস, বাট আমার একটা কোশ্চেন আছে যে আমরা মানে বিয়ন্ড যেগুলো আমি পাহাড়ে এসে দেখি না, ইঞ্জিনিয়ারিংগুলো বা যে টাইপের ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাই পাহাড়ে এসে, সেগুলো দেখে লাগে বেসিক্যালি যে কী করে হয়। এই ব্রিজটাকেই দেখুন, হয়তো এর কোনো মেনটেনেন্স নেই, হয়তো মাঝখান থেকে ব্রিজটার কাঠটা ফেটে আছে, ফাঁকা হয়ে গেছে, পুরো জল দেখা যাচ্ছে। পাথরের উপর পাথর বসিয়ে সেটাকে নেট দিয়ে বেঁধে এই পার থেকে ওই পারটাকে একটা ব্রিজ বানানো হয়েছে কিছু রড দিয়ে আর তার জালি দিয়ে ঝুলিয়ে। এর থেকেও ডেঞ্জারাস ব্রিজ আমরা দেখেছি, কিন্তু তবুও মানে উইদাউট এনি মেনটেনেন্স এরকম একটা খরস্রোতা জায়গায়, এরকম একটা রাফ টেরেনে, ঝড় বৃষ্টি ঠান্ডার মধ্যে সুন্দর ব্রিজটা কিন্তু টিকে আছে। লাহুল আর স্পিতি ডিস্ট্রিক্টের একটা ডাঙ্কার গোম্পা বলে একটা জায়গা আছে বুদ্ধিস্টদের। এই ডাঙ্কার গোম্পা জায়গাটা সিচুয়েটেড হচ্ছে মানে অনেক দিন আগে থেকেই রয়েছে, কিন্তু এইখানকার এটা ফেমাস তার একটা প্রাইম কারণ হচ্ছে এখানে একটা মনেস্ট্রি আছে, ডাঙ্কার মনেস্ট্রি, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রির মধ্যে পড়ে। এটা হচ্ছে এটার সিচুয়েশন মানে হাইট সেটা হচ্ছে 11,775 ফুট। আর মোটামুটি এটা 1200 বছর পুরনো। আমাদের অ্যাকচুয়ালি এটা মনেস্ট্রিটা নয়, এটা একটা নতুন টাইপের বিল্ডিং করে রাখা হয়েছে। মনেস্ট্রিতে আমরা যাব, কিন্তু এই জায়গাটা থেকে না, এই জায়গাটা থেকে যে ভিউটা আসছে মনেস্ট্রিটা, আমি একটা ফোটাও কোনো ফিল্টার ইউজ করিনি। আকাশটা যেরকম নীল দেখাচ্ছে অ্যাজ সেম অ্যাজ নীল এখানে আমি দেখতে পাচ্ছি চোখে, আর উল্টে ক্যামেরাটা জাস্টিফাই করছে না নীলটাকে। হাওয়া দিচ্ছে, এটা খুব সুদিং। রোদ্দুর কিন্তু ভালোই আছে, কিন্তু রোদ্দুরটা ফিল হচ্ছে না, কারণ আমরা হয়তো হাইটে রয়েছি। এই যে দূরে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাঙ্কার মনেস্ট্রি। অনেক কষ্ট করে এখানে আসতে হয়। বুদ্ধিস্টরা যে এখানে আসতো, তারা আসতো শান্তির খোঁজে। শান্তি মানুষের একটা বড় আশঙ্কা বলা। সো ধানগড় মনেস্ট্রি বলা হয় কিং নিমাগন আর ডিচিকগন, নামটা একটু ফানি টাইপের। তারা এটাকে এস্টাবলিশ করেছিল এই মনেস্ট্রিটা। এই যে জায়গাটা ধানগড়, এটা একটা নাকি লোটাস টেম্পেলের মতো ফর্মে তৈরি করা হয়েছিল। আর এখানে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো বেশিরভাগটাই বলা হয় যে এখানকার যারা গডস বা দেবতাস আছে তাদের ডেপিক্ট করে, তাদেরকে দেখায়। একটু উবড়ো রাস্তা আছে, এখান থেকে একটু ওঠা যাক, যদি ভালো কিছু ভিউ পাওয়া যায়। হাওয়া দিচ্ছে প্রচুর, দেখা যাচ্ছে নীল আকাশ। প্রায় শুয়ে উঠছি, রাস্তাটা দেখা যাক। ও নিচে তাকাতে ভয় লাগছে। 11,775 ফিট। যেটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে, সেটা হচ্ছে ছবি তোলার লোভ। যে স্ট্রাগলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই ছবি তোলার লোভের জন্য যে প্রাইসটা আমরা পে করি। বডি ওয়েট ম্যাটারই করে না যখন ইচ্ছে থাকে ছবিটা ভালো ওঠার। 100 বছর পুরনো একটা মনেস্ট্রি। এর দেওয়ালগুলো জাস্ট আমার এই হাইটের হবে, মানে যদি আমি না হয়ে এরম করে না দিয়ে ঝুঁকি তাহলে আমাকে মানে দেখা মোটামুটি অসম্ভব। এখানে আরেকটা আমি একটু ঢুকে ভয় পেয়ে গেছি মানে জিনিস থেকে, এই যোগ সেটা যদি ভালো করে দেখানো হয়। এই যোগ, এটা একটা ভেড়া, ভেড়াই, এটা একটা ভেড়া, ল্যাম্প, এটা ভেড়া বেসিক্যালি। তো ভেড়ার মধ্যে ঘষি টাইপের ভরা, অরিজিনাল চামড়ার উপরে অনেকদিন ধরে রয়েছে। মানে দেখে হঠাৎ করে দেখে এরকম সিট থেকে নিচ থেকে উঠে দেখে ভয় লাগার ব্যাপারটা খুবই। কফি খাওয়া যাক রেস্টুরেন্টে বসে, এখানে বসে একটু কফি পান করা যাক। বিয়ার হলে বেটার হতো, কিন্তু মনেস্ট্রিতে কফিটাই আশা করছি। মেঘ যাচ্ছে পুড়ে মন মেলো স্মৃতি দুডানা, দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলো স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না,
তো আমরা এই রাস্তাটা দিয়ে সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম কাজার দিকে। তো হঠাৎ করে দাদা বললো যে একটু নদীর পাশে নিয়ে যাবে। তো দাদা ওখান থেকে অফলোডিং করিয়ে গাড়িটাকে নিয়ে এসে এইখান থেকে দাঁড় করালো, এই যে এই ভিউটার মধ্যে। আর এখানে বিশেষত হচ্ছে স্পিতি নদী। স্পিকারে दारू बदनाम कर दी। স্পিতি নদী বয়ে চলেছে আর আমরা যাবো ওইদিকে কাজার দিকে। আহা নাচ হ্যাঁ নাচ। গাড়িতে গান বাজছে, হোস্টেলের রুমটা দিয়ে দাও আর একবার মদ খেতে চাই। কিন্তু যদি তোমাকে এরকম একটা জায়গা দেওয়া হয় আর তার সাথে অপশানে হোস্টেলটা রাখা হয়, তাহলে দুটো অপশানের মধ্যে তুমি কোনটা চুজ করবে? আমাদের ট্রিপে যারা আমরা এসেছি আজকে ঘুরতে, এখানে অনেকেরই অনিশ্চিত ছিল এখানে আসাটা, যে কি আসবো বা আসা হবে কি না। তো আমরা তখনই একটা কথাই বলে তাকে রাজি করিয়েছিলাম যে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ট্রিপ হবে, যেটা আর কোনোদিন হয়তো আমাদের বন্ধুদের কলেজ লাইফটা একেবারে শেষের দিকে, তো আর কোনোদিন হয়তো হবে না। আর আমরা না মানে আজকে একটা প্রাউডলি আমি বলতে পারি, আমি শুভজিৎ দাস, আমি প্রাউডলি বলতে পারি যে আমাদের ডিসিশনটা ঠিক ছিল। ওয়ান্স ইন এ লাইফ টাইম ট্রিপটা হয়, আর এটা ওয়ান্স ইন এ লাইফ টাইমে যোগ্য ট্রিপ করতে। पहाड़ों के बीचों बीच छह लड़का एक ट्रैवलर साथ में बीपी और क्या चाहिए। বলবো যে প্রত্যেকটা বন্ধুর গ্রুপকে একটা করে স্পিতি ট্রিপ করা উচিত। একটা স্পিতি রোড ট্রিপ লাইফে, একটা স্পিতি রোড ট্রিপ তো সবার করা উচিত। এটার কোনো ডেস্টিনেশন নেই, এই রাস্তাটাই আমাদের ডেস্টিনেশন। আর সাথে আরেকটা কথা হচ্ছে সফর খুব যে সুরত হয়, মঞ্জিল সে। স্পিতিতে যে রাস্তাটা, কাজার যে রাস্তা স্পিতি নদীর পাশে, আসার সময় কিন্তু মদের বোতলটা কিনে আনতে হবে। এখানে কিন্তু মদের দোকান নেই। আর ইম্পর্টেন্ট যে বন্ধুরা বলে যে আমরা একে অপরের জন্য একসাথে মরতেও পারি, তাদেরকে স্পিতি এসে সেটা প্রুভ করতে হবে। কারণ এখানে মারা গেলে সবাই একসাথেই যাব, আর বাঁচলে একসাথেই বেঁচে ফিরবো। তো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার আমাদের চলছে। আমাদের সত্যি এটা অ্যাডভেঞ্চার হচ্ছে। প্রতিদিন সকালবেলা উঠছি, নতুন জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তা থেকে ট্রিপ দেখছি, রাতে গিয়ে কী করছি, নেশা করছি বা কী করছি মনে থাকছে না। তো আমরা সবাইকে রিকমেন্ড করবো অ্যাজ এ গ্রুপ যে স্পিতিতে আসা দরকার। আর সবাই হিমাচল প্রদেশকে একবার থ্যাংক ইউ জানাও যে ওটা আমাদের এরকম রাফ টেরেন এমন কিছু অফার করেছে যেটা এখন অব্দি আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। সো থ্যাংক ইউ হিমাচল। দূর থেকে হয়তো লোকে বলবে যে কি জিনিস না গেলেও হয়, কিন্তু কাছ থেকে আসলে বোঝা যাবে যে জীবনে একবার স্পিতি আসা উচিত। আশা এটা